শিবরাত্রির দিন একেবারে নিরামিষ রেসিপি করতে গিয়ে ডালিয়া দিয়ে নতুন ধরনের একটা রেসিপি তোমাদের জন্য করে ফেললাম। আমি লিজা, রান্নায় হাতে করি রান্নাঘরে, যেটা খেতে অসাধারণ হয় আর তার সাথে ভীষণ হেলদি আর দারুণ টেস্টফুল একটা রেসিপি। এই স্বাস্থ্যকর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নিই কেমন। এবার দেখে নিই এটা করতে কি কি লাগছে। প্রথমে আমি একটা বাটির মাপে নিয়ে নিয়েছি 1 বাটি ডালিয়া। এবার ওই বাটিরই একই বাটির মাপে হাফ বাটি নিয়েছি মুগের ডাল আর কিছু গাজর এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে ডুমো ডুমো করে। তার সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা না এখানে আমি 1.5খানা ক্যাপসিকাম মোটামুটি নিয়েছি। আর এখানে আমার আছে 2টো গাজর। একেবারে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তোমরা অবশ্যই সাদা তেলে করতে পারো, আবার কেউ যদি মনে করো সাদা তেলটা বেশি লাইট হয়ে যাচ্ছে তাহলে ঘিও ইউজ করতে পারো। আমি এখানে একটু সাদা তেল নিয়ে নিলাম। কেউ যদি মনে করো অলিভ অয়েলে করবে সেটাও করতে পারো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, কারণ ফোড়নটা দিলে ছিটকবে। এবার কিছু সর্ষে ফোড়ন নিয়েছি, মানে সর্ষে নিয়েছি, কিছু জিরে নিয়েছি আর নিয়েছি কারি পাতা। এগুলো ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে যাবার পর কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে করে দিয়ে আমি এখানে রাখা যে ডালিয়া আর মুগ ডালটা ছিল সেই মুগ ডালটা আমি না ভেজে একটু ধুয়ে নিচ্ছি, সাথে ডালিয়াটাও একটু ধুয়ে নিচ্ছি। মিডিয়াম রেখে একটু ভেজে নিয়েছিলাম। এবার এই পর্যন্ত ভাজার পর কেটে রাখা টমেটো, এখানে বড় টমেটো দেখে আমি 2টো নিয়েছি, টমেটোটা একটু বেশি নিয়েছি। যদি তোমরা মনে করো টমেটো একটু কমও দিতে পারো। ভালোভাবে এটার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। ভাজতে ভাজতে তোমাদের দেখিয়ে দিই, ডাল আর ডালিয়া আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতন আদা বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিচ্ছি ঝালের জন্য। তোমরা যদি মনে করো তাহলে পাকা লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে পাকা লঙ্কা একদমই দিচ্ছি না, শুধু কাঁচা লঙ্কা এইভাবে একটু কেটে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার রান্না দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে কীরকম লাগলো তোমাদের এই রেসিপি। আর যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি, তারা অবশ্যই কিন্তু এসে দেখে আমাকে কমেন্ট করো কীরকম লাগলো তোমাদেরও, সাথে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। যদি কেউ মনে করো মুগের ডালের পরিবর্তে অন্য ডাল দেবে তাহলে কিন্তু তোমরা সেটাও দিতে পারো। আর মুগের ডালটা যেহেতু মানে নিরামিষ খাওয়া, আর যেহেতু সারাদিন শুকিয়ে থাকার ব্যাপার থাকে, বা যারা নিরামিষ খাবে তাদের জন্য শুকিয়ে থেকে যদি খাও, তাই জন্য ডালটা আর ভাজলাম না। ডালটা আমরা যতদূর জানি, ডালটা মানে মুগের ডালটা ভাজলে একটু গ্যাসের সমস্যা থাকলে বা অম্বল হলে অসুবিধে হবে, সেই জন্য আমি ভাজলাম না। যদি তোমরা মনে করো একটু ভেজে নেবে তো তোমরা ভেজে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়াটা।
ভালোভাবে আনাজপাতির সাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, আর একটু আখের গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। তোমরা যারা মিষ্টি খাও না তারা মিষ্টিটা না দিলেও চলবে। নুন মিষ্টি এগুলোকে ভালোভাবে একটু ডালিয়ার সাথে, ডালের সাথে, সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আমরা তো প্রায়শই ডালিয়া খাই, ডালিয়ার পোলাও খাই, ডালিয়ার খিচুড়ি খাই। এটা ওই খিচুড়ি টাইপেরই হচ্ছে, কিন্তু একটু অন্য ধরনের। খুবই কমন রান্না, তোমরা সবাই করো। একটু অন্যভাবে করছি আজকে, যাতে উপোসের ব্যাপার, খেতে যাতে একটু টেস্টি হয় অথচ উপকারীও লাগে, সেই জন্য। বড়রা তো খাবেই, ভালো লাগবে তাদের। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও খুব উপকারী, আর তাদেরও টেস্টি লাগবে খেতে। যে বাটির মাপে আমি ডালিয়া নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, সেই বাটির মাপে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। কারণ আমার 1.5 বাটি ছিল মোট, আমি দিয়ে দিচ্ছি 3 বাটি জল। জলটা এত গরম বাটিটা ধরতে পারবো না বলে সাঁড়াশি দিয়ে ধরেছি। 3 বাটি জল দেওয়া হয়ে গেল। এবার আরেকটু বেশি দিচ্ছি, কারণ এটা ওই খিচুড়ি টাইপেরই তো হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই মোটামুটি সিটির জন্য রেডি হয়ে যাবে। এইবার আমি এটা সিটি দেওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টে সিটি দিলেই আমি কিন্তু এটা নিভিয়ে দেব। 2 সিটি হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিলাম। এটা তো সিটি হয়ে গিয়েছে, এটা বন্ধ করে দিয়েছি। এটা যতক্ষণে খুলবে ততক্ষণে আমার কিছু কাজ আছে, তোমাদের সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এখানে নিয়েছি আমি একটু মাখানা। মাখানাটার কোনো পরিমাণ নেই, তোমরা যেভাবে মানে যতটা পরিমাণ এই ডালিয়ার খিচুড়ি করবে ভাববে, ততটা পরিমাণের থেকে একটু দেখে শুনে ডালিয়াটা নিয়ে নিও, যাতে একটু মুখে পড়লে ভালো লাগে। ঠিক সেইভাবে আমি নিয়ে নিয়েছি এখানে 300 মতো পনির। পনিরটা আমি একটু বেশি নিয়েছি। যদি তোমাদের মনে হয় এই মাপ করতে গেলে 200 গ্রাম পনিরে হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু 200 গ্রামই নিও। আমি একটু বেশি দিয়েছি, কারণ একটু মুখে পড়লে ভালো লাগবে। আজকে তো আর সেরকম কিছুই খাওয়া নেই। পনিরটাকে এবারে একটু পিস পিস করে কেটে নিতে হবে। একটু বড় করে কাটলেই ভালো হয়। আমি একটু ভুল বলে ফেলেছি তোমাদেরকে, আমি এটা ডালিয়া বলেছি লাস্টের দিকে, কিন্তু এটা ডালিয়া হবে না, এটা মাখানা হবে। আমি সেটা কারেকশন করে দিলাম। হয়ে গেল আমার পনিরগুলো কাটা। এটা খুলতে দেরি আছে, এটা আমি এখানে নামিয়ে রাখলাম। একটু কড়া বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একেবারে অল্প করে একটু ঘি। যদি তোমাদের ঘি দিতে অসুবিধে হয় তাহলে তোমরা অবশ্যই একটু সাদা তেল দিয়ে নিও। দিয়ে দিচ্ছি মাখানাগুলো অল্প করে রোস্ট করে নেওয়ার জন্য। ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। এবার ঢেলে রাখছি। এবার অল্প করে একটু তেল দিচ্ছি পনিরগুলো নেড়ে নেওয়ার জন্য। যদি মনে করো তেলের পরিবর্তে কেউ ঘি দেবে তাহলে দিতে পারো। সবকটা পনিরকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, হালকা করে একটু ভেজে নিচ্ছি। যদি কেউ মনে করো যে শুধু পনির দিয়ে দেবে কাঁচা অবস্থায়, তাহলে তোমরা সেটাও দিতে পারো, তাতেও খেতে খারাপ হবে না। দিয়ে দিচ্ছি একেবারে অল্প করে একটু লবণ।
একদম হালকা করে ভেজে গ্যাসের ফ্লেমকে আমি একেবারে বন্ধ করে দিলাম। এবার দেখে নিই, চলো এটা কি হলো। বাহ, সুন্দর হয়েছে, দেখো সব সবজিগুলো দেখা যাচ্ছে। এইবার সব কিছুই গলে গেছে। এই অবস্থাতেই আমি একটা কথা তোমাদের এবার বলি, সেটা হলো যদি তোমরা সবে মানে সেই মাত্রই খাও গরম গরম, তাহলেই কিন্তু মাখানা আর পনির যেটা দেওয়া আমি করলাম ভাজলাম আর কি, সেটা তোমরা এখনই দেবে যদি খাও। আর যদি মনে করো যখন একটু পরের দিকে খাবে, কিন্তু ওই খাবার আগে আমি বলতে চাইছি একটাই কথা, সেটা হচ্ছে খাবার আগে কিন্তু মাখানা আর পনিরটা দিতে হবে, তবে খেতে একটু ভালো লাগবে। আমরা তো এখনই খাবো, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এখানে মাখানাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি পনিরগুলো। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা করে করে, কারণ বেশি দিলে কিন্তু পনিরগুলোও ভেঙে যাবে। এবার কেটে রাখা ধনেপাতা একটু এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আজকের মতন রেডি হয়ে গেল শিবরাত্রির দিন কি খাবো আমরা সেই একটা রেসিপি। এর মধ্যে কিন্তু সব কিছুই আছে, ক্যালসিয়ামও আছে, প্রোটিনও আছে, যা খাবে যা দরকার একটা রান্নার মধ্যে কিন্তু আমাদের হয়ে গেল, কারণ আজকে তো আর অন্য কিছু খাওয়া যাবে না। তো রেডি হয়ে গেল আজকে ডালিয়া পনির দিয়ে খিচুড়ি। তোমরা অবশ্যই এটা দেখো। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলের খেয়াল রেখো। টাটা।